ম্যাডাম, শুধু একটা শর্ত, এই শর্ত যদি আমি হেরে যাই তাহলে চিরদিনের জন্য আপনার জীবন থেকে আমি চলে যাব, আর জীবনে আমি আপনার সামনে দাঁড়াবো। কি শর্ত বল? আপনি আপনার বয়ফ্রেন্ডের কাছে যাবেন, গিয়ে বলবেন আপনাকে আপনার বাবা ত্যায্য করেছে, আরো বলবেন যে আপনার ভাগের সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে। এই কি সব উল্টাপাল্টা কথা এসব? হ্যাঁ, এই যা তো তুই আমার রুম থেকে বের হয়ে যা। ম্যাডাম, আমার কথাগুলো গিয়ে শুধু আপনার বয়ফ্রেন্ডকে বলেন না, আমি তো সত্যি সত্যি বলতে বলছি না, আপনি শুধু গিয়ে বলেন, তাহলেই দেখবেন আপনার বয়ফ্রেন্ড আপনাকে রিজেক্ট করবে। আর যদি আপনার বয়ফ্রেন্ড আপনাকে অ্যাকসেপ্ট করে তাহলে আমি কথা দিচ্ছি আমি দাঁড়িয়ে থেকে আপনাদের দুজনকে বিয়ে দেবো। আপনি শুধু একবার ট্রাই করেন না। ঠিক আছে, আমি তোর শর্ত মেনে নিলাম, তবে আমারও একটা শর্ত আছে। যদি তুই হেরে যাস তাহলে তোর এই মুখখানা আমাকে আর কোনোদিন দেখাবি না। এরকম কোনো কিছু হবে না, আর যদি হয়েও থাকে তাহলে আমি আমার মুখ আপনাকে কখনোই দেখাবো না। দেখেছো তোমার বাবাকে 2 মিনিটে কিভাবে সাইজ করে ফেললাম। শুধু তাই না, তোমার বাবা বুঝে গেছে যে আমাকে দিয়ে বিজনেস হবে। ওই ছেলেটাকে আমার প্রথম দিন দেখেই লোভী মনে হয়েছে। বাবা আপনি ঠিকই বলেছেন, যে ছেলে গার্লফ্রেন্ডের কাছ থেকে টাকা নিয়ে চলে সে কখনোই প্রকৃত প্রেমিক হইতে পারে না। আমার কথাগুলো গিয়ে শুধু আপনার বয়ফ্রেন্ডকে বলেন না, আমি তো সত্যি সত্যি বলতে বলছি না, আপনি শুধু গিয়ে বলেন, তাহলেই দেখবেন আপনার বয়ফ্রেন্ড আপনাকে রিজেক্ট করবে। বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা। বাবা, আমি বুঝতে পারিনি, আমি না বুঝে অনেক অন্যায় করে ফেলেছি। আমি না বুঝতে পারিনি রবিন ছেলেটা একটা ফ্রড। ও না শুধুমাত্র টাকার জন্য আমাকে ব্যবহার করেছে। আমাকে মাফ করে দাও বাবা, প্লিজ, আমার ভুল হয়ে গেছে। মারে, তুই যে অনেক বড় দুর্ঘটনা ঘটার আগে ফিরে এসেছিস আমার বুকে, এজন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমি মানুষ চিনতে ভুল করিনি মা। প্রথম দেখাতে ছেলেটাকে আমার মনে হয়েছে ঠকবাজ, প্রতারক, কিন্তু আমি যাকে কুড়িয়ে এনেছিলাম সে ছিল সোনার টুকরা। খাঁটি সোনা সবাই চিনতে পারে না মা। যাক, একটা কথা মনে রাখিস, যে তোকে ভালোবাসবে, সুখে রাখবে, তুই তাকে ভালোবাসবি, আর তুই যাকে ভালোবাসবি সে তোকে ভালো না বেশি পারে না মা। আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা। সত্যি আকাশ অনেক ভালো ছেলে, আমি ওর সাথে অনেক অন্যায় করেছি, তোমরা আমাকে ক্ষমা করে দিও বাবা। কিন্তু আকাশ কোথায়? ওকে তো দেখছি না। এই সামিয়া, তোর দুলাভাই কোথায়? দুলাভাই তো চলে গেছে। চলে গেছে মানে? চলে গেছে মানে চলে গেছে। যে ছেলেটাকে তুই 24 ঘন্টা লাঞ্ছিত করেছিস, অপমান করেছিস, সে কি করে বাড়িতে থাকে? সে আর এ বাড়িতে নাই, আর যাওয়ার সময় বলে গেছে আর কখনো বাড়িতে ফিরবে না। না বাবা, তা হতে পারে না। আকাশকে আমার খুব দরকার, ওকে এই বাড়িতে আমাকে ফিরিয়ে আনতেই হবে। ঠিক আছে, চেষ্টা করে দেখ, তবে একটা কথা মনে রাখিস মা, আকাশ খুব ভালো ছেলে। এই পৃথিবীতে কেউ যদি তোকে সুখে রাখতে পারে তো শুধু আকাশই পারবে, কথাটা মনে রাখিস। বাবা, আমি আকাশকে খুঁজতে যাচ্ছি, তোমরা থাকো, আমি ওকে নিয়ে তবেই এই বাসায় ফিরবো। যা। দুলাভাই, তুমি তুমি না এই বাড়ি ছেড়ে চলে গেছিলে? হ্যাঁ, বাড়ি ছেড়ে আমি যাব কেন? আমি তো হারিনি, তুমি হেরেছো। আর তাছাড়া ছোটবেলা থেকে ইচ্ছা ছিল এই চৌধুরী বাড়ির মতো কোনো বাড়ির জামাই হওয়ার, সেটা কি হাতছাড়া করা যায়? জামাই যেহেতু একবার হয়েই গেছি, এই বাড়ি ছেড়ে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তাই না? চৌধুরী বাড়ির জামাই হওয়ার খুব শখ। চলো আজকে তাহলে তোমাকে চৌধুরী বাড়ির জামাই বানাই।